'Cause you know this. I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's... হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিভিউতে দেখানো এরকম খুবই চমৎকার ভিডিও আমরা কিভাবে এডিট করতে পারবো। তো এরকম ভিডিও এডিট করা কিন্তু একটু ক্রিটিক্যাল, কিন্তু আমাদের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করুন তাহলে কিন্তু কোনো ক্রিটিক্যালি মনে হবে না, কারণ আমি আছি আপনাদের সাথে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আমাদের একটা এক্সএমএল ফাইলের প্রয়োজন পড়বে, একটা মিউজিকের প্রয়োজন পড়বে। সো এই দুইটা লিঙ্কই বরাবরের মতো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ইম্পোর্ট করবেন। তো এখন আমি সরাসরি Alight অ্যাপটি ওপেন করছি। তো Alight অ্যাপটি ওপেন করার পর আমরা নিচে প্লাস আইকনের পাশে যে একটি প্রজেক্ট নামের আইকন দেখতে পাচ্ছি, তো আমরা সেটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিন্তু আমাদের প্রজেক্ট আগে থেকে ইম্পোর্ট করা ছিল। তো এখন আমরা প্রজেক্ট ওপেন করব। তো প্রজেক্টটা ওপেন করার পর কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা একটু নিচের দিকে চলে যাই। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো লেয়ার দেখতে পারবো, যা থেকে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে এখানে কোথা থেকে শুরু করবো এবং কোথা থেকে শেষ করবো। তো এর জন্য কিন্তু আমি আপনাদের সাথে আছি। তো আমরা একদম লেয়ারের শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পর কিন্তু আরেকটি কথা, এখানে কিন্তু একটি ফন্ট ইউজ করা হয়েছে, যে ফন্টটি আপনাদের Alight অ্যাপে যদি ইনস্টল করা বা ইম্পোর্ট করা না থাকে তাহলে কিন্তু লেখাটা আসবে না, লেখাটা আপনার লিখে নিতে হবে, অথবা লেখার অ্যানিমেশনটা কিন্তু আসবে না। তো এর জন্য কিন্তু আমরা ভিডিওর একদম শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পর কিন্তু এখানে একটি ইয়েলো কালারের আমরা একটি লেয়ার দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচে যে আমরা এডিট টেক্সট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর যে সং এর লিরিক্সটা, তো সেই লিরিক্সটা আমরা লিখতে হবে। তো সেই লিরিক্সটা আমি এখানে লিখছি। তো এই লিরিক্সটা কিন্তু আমাদের লেখা হলো। তো এখন আমরা যে এখানে গ্রিন কালার যে একটি ডট বাটন দেখতে পাচ্ছি, তো আমরা এটা সাইডের দিকে একটু টান দেবো। সাইডের দিকে টান দেওয়ার পর দেখতে পাচ্ছি কিন্তু আমাদের লেখাটা কিন্তু একদম সমান হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আমরা ব্যাক বাটনে ক্লিক করার পর দেন আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর যে আমরা এখানে যাবার একটি স্কাই কালার যে একটি লেয়ার দেখতে পাচ্ছি, যেটার উপর লেখা অ্যাড ভিডিও, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর দেন আমরা ওকেতে ক্লিক করব। এরপর এখানে কালার ফাইলে ক্লিক করার পর দেন আমরা মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর দেন আমরা গ্যালারি নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি আপনার পছন্দের একটি ভিডিও সিলেক্ট করবেন, আর ভিডিওটি কিন্তু অবশ্যই ডার্ক হতে হবে, যেন আপনার লিরিক্স লেখাটি একদম স্পষ্ট ফুটে ওঠে। তো আমি একটি ডার্ক ভিডিও সিলেক্ট করছি। তো ডার্ক ভিডিওটি সিলেক্ট করার পর দেন উপরে কর্নার প্লাস আইকনের পাশে ক্লিক করব। তো আমাদের ফার্স্ট লেয়ারে কিন্তু আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা এবং কিন্তু লিরিক্সটা কিন্তু অ্যাড হয়েছে। তো আমরা একটা সাইডের দিকে চলে যাব। সাইডের দিকে যাওয়ার পর কিন্তু আমরা এখানে আবার অনেকগুলো লিরিক্স দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটু জুম ইন করতে হবে। জুম ইন করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড যে লেয়ার, সেখানে লেখা অ্যাড ফটো। এখানে আপনি আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন, আর এই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু আপনার মোট 11টা ফটো প্রয়োজন পড়বে। তো সেখান থেকে আমি আরেকটি ফটো এখানে অ্যাড করব। তো এই জন্য আমরা ওকেতে ক্লিক করব। এরপর কালার ফাইলে ক্লিক করব, দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার পছন্দের আরেকটা ফটো সিলেক্ট করছি। ফটোটা সিলেক্ট করার পর দেন আবার প্লাস আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু সাইডের দিকে চলে যাবো। সাইডের দিকে চলে যাওয়ার পর কিন্তু আমরা এখানে একদম নিচে যে একটি লেয়ার দেখতে পাচ্ছি, তো আমরা একটু জুম ইন করলে দেখতে পারবো নিচে লেয়ারে লেখা আছে অ্যাড ফটো, যেটা আপনার সুবিধার্থে আপনারা দেখে যেন বুঝতে পারেন। তো আমরা এই লেয়ারটার উপর ক্লিক করে দেন আমরা এখান থেকে আবার ফটো অ্যাড করব। তো আমরা আবার ফটো অ্যাড করছি আমাদের পছন্দের। তো আমরা ফটোটা অ্যাড করার পর দেন আবার প্লাস আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেন আবার আমরা একটু সাইডের দিকে চলে যাব। সাইডের দিকে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর কিন্তু আমরা এখানে আরো লেয়ার দেখতে পাচ্ছি। তো নিচে যে লেয়ারটা যেটা উপর লেখা অ্যাড করো, তো আমরা সেখানে ক্লিক করার পর আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা আমাদের ফটোটা অ্যাড করব। তো আমরা ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো আমাদের থার্ড নাম্বার লেয়ারও কিন্তু আমাদের ভিডিওটা আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়েছে। তো এখানে আমরা সাইডের দিকে কিন্তু আবার অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি। তো আমরা জুম ইন করে নিব। জুম ইন করার পর কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে অ্যাড ফটো নামে যে কিন্তু একটি লেয়ার আছে। তো আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করব। দেন লেয়ারটার উপরে ক্লিক করার পর আবার সেম প্রসেসে আমরা আমাদের ফটোটা অ্যাড করব। তো আমরা এখানে সাইডের দিকে যাওয়ার পর এখানে যতগুলো আমরা লেয়ার দেখতে পারবো, তো আমরা সেটা জুম ইন করে দেখে নিব লেয়ারের উপর কি লেখা আছে। যেখানে লেখা আছে অ্যাড ফটো, তো আমরা সেখানে জাস্ট আমরা ফটো অ্যাড করব, এছাড়া আমার আর কোনো কাজ নেই। তো আমরা ফটোগুলো অ্যাড করে নিচ্ছি।
তো আমরা লাস্টের যে একটি লেয়ারে চলে আসলাম। তো এখানে আমাদের একটি কাজ আছে, সেটি হচ্ছে এখানে কিন্তু আমাদের দুইটা ফটো অ্যাড করতে হবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ফটো অ্যাড করতে হবে এবং সামনে যে একটি অ্যানিমেশন ফটো থাকবে তো সেটার জন্য আমাদের আরেকটি ফটো অ্যাড করতে হবে। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি একটা লেয়ারে লেখা আছে অ্যাড ব্যাকগ্রাউন্ড ফটো। তো আমরা এটাতে ক্লিক করার পর সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমরা অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে এই ফটোটা সিলেক্ট করলাম। তো আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করার পর দেন আমরা আবার এই অ্যানিমেশন ফটোটা অ্যাড করব। তো এখানে আমরা আবার সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আমরা সেম এই একটা ফটো আমরা অ্যাড করব, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ফটো দিব তো সেটাই আমরা আবার অ্যানিমেশন ফটো দিব। দেন আমাদের ভিডিওতে কিন্তু যতগুলো লেয়ার ছিল তো সবগুলো লেয়ার কিন্তু আমাদের পছন্দের ফটোটা কিন্তু অ্যাড করা হয়েছে। তো আপনাদের যাদের ফটো অ্যাড করতে একটু অসুবিধা হচ্ছে তারা একটু সাইডের দিকে চলে যাওয়ার পর উপরে বা নিচের দিকে গিয়ে চেক করবেন যে কোথায় অ্যাড ফটো নামের এই লেয়ারটা আছে। তো যেখানে আপনারা অ্যাড ফটো নামের এই লেয়ারটি দেখতে পারবেন তো সেখানে আপনারা ক্লিক করে কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে ভিডিওটা অ্যাড করবেন। এখন আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমাদের সবগুলো ফটো অ্যাড করা হয়েছে। তো আমাদের এখন মিউজিক অ্যাড করতে হবে, কারণ এই ভিডিওর সাথে কোনো মিউজিক অ্যাড হয়নি। তো আমাদের এর জন্য অরিজিনাল মিউজিক ভিডিওটা অ্যাড করতে হবে। তো আমরা মিউজিক ভিডিওটা অ্যাড করলাম। তো মিউজিক ভিডিওটা অ্যাড করার পর কিন্তু আমাদের এই ভিডিওটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে আমাদের ভিডিওটা ডিলিট করে জাস্ট মিউজিকটা রাখতে হবে। এর জন্য আমরা আবার ভিডিওর উপরে ক্লিক করবো। ভিডিওর উপরে ক্লিক করার পর দেন উপরে কর্নারে যে আমরা একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি তো আমরা এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিও এবং মিউজিক কিন্তু আলাদা হয়ে যাবে, যেটা আমরা ফার্স্টে অ্যাড করলাম। এরপর আমরা ভিডিওটা ডিলিট করবো, জাস্ট আমরা মিউজিকটা রাখবো জাস্ট আমাদের ভিডিওর ক্ষেত্রে। তো আমাদের ভিডিওটা কিন্তু এখন প্রপারলি এডিট করা হয়েছে এবং আমাদের ভিডিওর সাথে মিউজিকও অ্যাড করা হয়েছে। তো আমরা এই কর্নার যে একটি আইকন দেখতে পাচ্ছি তো আমরা এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর নিচে আমরা এক্সপোর্ট নামে এই অপশনটার উপর ক্লিক করবো। তো আমরা এখানে ক্লিক করবো এক্সপোর্ট এনিওয়ে। তো আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি কমপ্লিট এবং এডিটও কমপ্লিট। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনি আপনার পছন্দের ভিডিওটি খুবই ইজিভাবে এডিট করতে পারবেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগবে সেটি জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।